বেলা গড়িয়ে সবেমাত্র বিকেল হয়েছে। সুধা তার দাদুর সাথে মামা বাড়িতে যাচ্ছে। চল মা, তাড়াতাড়ি চল, না হলে পৌঁছতে দেরি হয়ে যাবে। খুড়ো, বলি ও খুড়ো, নাতনিকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? মামা বাড়িতে নিশ্চয়ই। হ্যাঁ বাবা, এই নাতনি একটু বায়না করছিল, বলছিল মামা বাড়ি কতদিন যায়নি, মামা বাড়ি যাব, মামা বাড়ি যাব। তাই নাতনিকে নিয়ে একটু মামা বাড়ি যাচ্ছি আর কি। তা বাবা, তুমি কোথায় চলেছো এদিকে? বাজারে যাচ্ছ নাকি? না খুড়ো, আমি একটু ওই কাশীনগর যাব, বৈদ্যের কাছে ওষুধ নিতে হবে। আমাদের গিন্নির আবার একটু শরীরটা খারাপ কি না। ও আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি বেশি দেরি করো না, তাহলে তুমি চলে যাও, আমরাও আসি তাহলে বাবা। এই বলে সবাই যে যার কাজে বেরিয়ে যায়। সুধার মামা বাড়ি যাওয়ার পথে কমলপুর নামে পড়ে এক গ্রাম। যে গ্রামে রয়েছে একটি নীল দিঘি এবং সেই নীল দিঘিতে থাকে এক ভয়ঙ্কর নীলা রাক্ষস। বুঝলি মা সুধা, এই নীল দিঘিটা খুব ভয়ঙ্কর জায়গা। এটা একবার পার হতে পারলে আর কোনো ভয় নেই আমাদের। সুধা এখন শিশু, তাই সে নীল দিঘি সম্পর্কেও কিছু জানে না এবং নীলা রাক্ষস সম্পর্কেও কিছু জানে না। সন্ধ্যের আগে এই জায়গাটা পার হয়ে যেতে হবে, না হলে ঘোর বিপদ। চল মা, তাড়াতাড়ি পা চালা। সুধা অবাক হয়ে তার দাদুকে বলে, কেন দাদু, নীলদিঘিতে কি আছে? ওখানে কি ডাকাতেরা থাকে? শুনেছি ডাকাতেরা নাকি খুব খারাপ হয়, তাই কি দাদু? তোকে অত কিছু জানতে হবে না, তুই শুধু তাড়াতাড়ি পা চালিয়ে চল। এই সেই কমলপুরের নীল দিঘি, আর এই হলো নীলা রাক্ষস। আমার ভয়ে এই পথ দিয়ে আর কেউ যায় না। কতকাল কতকাল ধরে কোনো মানুষের দেখা পায় না। মানুষের ঘাড় মটকাতে আমার ভীষণ ভালো লাগে। আর আর ওই হাড়গুলো চিবানোর সময় আমি ভীষণ মজা পাই। একা একা এই নীল দিঘির জলে থাকতে আমার আর ভালো লাগে না। যদি কোনো বন্ধু পায় তাহলে একসাথে থাকতে পারবো, মনের কষ্টটা দূর হবে তাহলে। কিন্তু আমার এই ভয়ঙ্কর রূপ দেখলে ভয়ে সবাই পালিয়ে যাবে। আমি অন্য কোনো রূপ ধরি। এই বলে নীলা রাক্ষস মানুষের রূপ ধরে পথিকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো। মা সুধা, যদি কোনো অদ্ভুত কিছু দেখিস তাহলে ভয় পাবি না একদম, আমি তো আছি তোর সাথে। তুই একেবারে ভয় পাবি না, মনের মধ্যে সাহস রাখবি, বুঝলি মা? ভালোই ভালোই পৌঁছে যেতে পারলে হয় একবার, বিকেল গড়িয়ে এসেছে। ওই ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে না? যাক বাবা, মনের মধ্যে একটু শান্তি পেলাম। যাই,
লোকটার কাছে যাই। দাদু, ও দাদু, কোথায় যাচ্ছেন? এই সন্ধেবেলা এখান থেকে তো কেউ যায় না। ওই যে নীল দিঘিটা দেখছেন, ওর খুব বদনাম আছে কিন্তু, জানেন তো? শুনেছি ওখানে নীলা রাক্ষস নামে এক রাক্ষস থাকে, তবে আমি ওসব মানি না, বিশ্বাসও করি না, কোনোদিন তাকে চোখেও দেখিনি। তবে যে লোকে বলা বলি করে ওই নীল দিঘিতে নীলা রাক্ষস থাকে, আর সে নাকি মানুষকে দেখলে মেরে ফেলে। আরে ধুর, ও সমস্ত বাজে কথা। আমি এখানে থাকি, এখান থেকে তো রোজই যাই, আমি কোনোদিন তাকে দেখলাম না, আর অন্যেরা তাকে দেখেছে। ও তাই হবে হয়তো। বাবা, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো আবার? আরে না না, কিছু মনে করব না, আপনি বলুন না। আমাদেরকে একটু এগিয়ে দেবে বাবা? আসলে আমি বুড়ো মানুষ তো, ঠিক মতো পথ চলতে পারছি না। ও এই কথা, আচ্ছা চলুন চলুন। তুমি সাথে আছো বলে বাবা মনে একটু সাহস পাচ্ছে, না হলে এই জঙ্গলের রাস্তাটা পার হতে আমাদের ভীষণ অসুবিধা হতো বাবা। দিনের আলো থাকলে আমাদের এতটা অসুবিধা হতো না। আসলে সন্ধে হয়ে এসেছে তো। দাদু, লোকটা তো নেই, কোথায় গেল? হ্যাঁ, দেখো নেই। এই তো লোকটা আমাদের পিছনে পিছনে আসছিল, কোথায় গেল তাহলে? লোকটা কি জাদুকর, জাদু জানে? লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, কোনো দিকেই দেখা যাচ্ছে না। আমার মনে হয় লোকটা মানুষই ছিল না, ওটাই তাহলে নীলা রাক্ষস। তাহলে ওই লোকটা মানুষ ছিল না, ওটাই তাহলে নীলা রাক্ষস। মারে, এবারে আমাদের কে বাঁচাবে বলতো? চল মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, চল। পালিয়ে তোরা যাবি কোথায়? আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালাতে পারেনি। আমাদের আমাদের তুমি ছেড়ে দাও। তোদেরকে ছেড়ে দেব বলি কোন আনন্দে? তোদেরকে ছেড়ে দিলে আমাকে না খেয়ে থাকতে হবে। অনেক বছর পর আবার মানুষের মাংস খাবো আমি। যদি যদি খেতে হয় তাহলে তাহলে তুমি আমাকে খাও, আমার এই ছোট্ট নাতনিকে তুমি ছেড়ে দাও। না নীলা রাক্ষস, তুমি আমাকেই খাও, আমার দাদুকে তুমি ছেড়ে দাও। মামা বাড়িতে আমি আসতে চেয়েছিলাম, দাদুর কোনো দোষ নেই, দাদুকে তুমি ছেড়ে দাও। না না, তুমি ওর কথা শুনো না, তুমি আমাকেই মেরে ফেলো। না, তুমি আমাকেই মেরে ফেলো, দাদুকে ছেড়ে দাও। আমার বয়স হয়েছে, আমাকে মেরে ফেলো তুমি। বাবা কি সুন্দর, আমি খুব খুশি হয়েছি তোমাদের ভালোবাসা দেখে। আমি তোমাদের কাউকেই মারব না। তোমার নাতনির মুখটা খুবই সুন্দর, আমার মনকে ও জয় করে নিয়েছে। যাও, তোমরা মুক্ত। তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এত উপকার করলে যখন, আমাদেরকে মামা বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে, আমার কাঁধে তোমরা চড়ে বসো, আমি তোমাদের মামা বাড়িতে পৌঁছে দেব।
এই বলে নীলা রাক্ষস সুধা এবং তার দাদুকে নিজের পিঠে চাপিয়ে তার মামা বাড়িতে পৌঁছে দেয়। আমার কাজ শেষ, আমি আসি তাহলে। তোমরা ভালো থেকো। তাহলে কি তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না? তুমি যখনই আমাকে আবার ডাকবে, আমি আবারও চলে আসব। আমি যাই। এই বলে নীলা রাক্ষস সেখান থেকে চলে যায়।